নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বিসিবি পরিচালকদের মাঝে দেখা যাচ্ছে অস্থিরতা। বোর্ডের ভবিষ্যৎ কি হবে তা এখন চিন্তার কারণ। যদিও পরিচালক আসিফ আকবর নিউজ 24-কে জানান, চিন্তা না করে মনোযোগ দিতে চান ভবিষ্যৎ পরিকল্পনায়। আর সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু, হাসানুরুজ্জামান ঝুরুর নতুন সরকারের কাছে চাওয়া একটি স্থিতিশীল পরিবেশ। শুভ দেবনাথের রিপোর্ট। সাবেক সভাপতি ফারুক আহমেদ প্রেস বক্সে একদিন মজা করেই বলছিলেন, বিসিবি সভাপতি পদে লম্বা সময়ের জন্য থাকা কঠিন। সেটি তার থেকে ভালো কেই বা বলতে পারবেন, কারণ স্বল্প সময়ের জন্য সভাপতির পদে থাকার সুযোগ হয়েছে তার। এখন তার খানিকটা টের পাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। নানা ঘটনায় বোর্ডে এখনো চলছে অস্থিরতা। বুলবুল ছুটিতে যাওয়ায় আলোচনায় তিনি দেশে ফিরবেন কিনা। বিসিবি পরিচালক আসিফ আকবর সে বিষয় নিয়ে চিন্তা করতে নারাজ। তারা কাজ করে যেতে চান তাদের মতো করে। তবে আগামী দিনগুলোতে বিসিবির কিভাবে চলা উচিত সে বিষয়েও কথা বললেন। এখানে মন্ত্রী বা কারো যাওয়া আসা মুখ্য না, মুখ্য হচ্ছে বাংলাদেশ ক্রিকেট স্ট্রাকচারটা কতটুকু কাজ করছে এবং আমরা কতটুকু পারফর্ম করছি, এবং সেটার কারণে বাংলাদেশ ক্রিকেট কতটুকু লাভবান হচ্ছে সেটা দেখার বিষয়। আমরা শুধু ক্রিকেট নিয়ে কাজ করছি না, আমরা বড় ফেডারেশন হিসেবে, বড় সংস্থা হিসেবে আমরা হকি, ফুটবল সহ অন্যান্য খেলাধুলার দিকে মনোযোগ দিচ্ছি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু চান একটি স্থির বোর্ড, যেখানে গঠনমূলক সমালোচনা থাকবে, আলোচনা হবে, তবে ব্যক্তিগত আক্রমণ নয়। ক্লাবদের মধ্যে একটা মনোমালিন্য চলছে, তো এইগুলির সমাধান তো অবশ্যই করতে হবে, কারণ আমরা চাই আমাদের ক্রিকেটটা সবার আগে আমাদের বাংলাদেশ। জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান ঝুরুর আছে ক্রিকেট বোর্ড নিয়ে নতুন সরকারের কাছে কিছু চাওয়া। বিসিবির অস্থিরতা বা দেশীয় অস্থিরতা, আমি এইগুলোতে খুব একটা বেশি চিন্তিত না। ক্রিকেটের জন্য যেটা বলি, ক্রিকেট মানে ক্রীড়া মন্ত্রী বলেন, বিসিবি প্রেসিডেন্ট বলেন, ক্রিকেট বলেন, যেহেতু আমি ক্রিকেটার, আমি ফুটবলার, আমি হকি প্লেয়ার, স্পোর্টস এর জন্য সঠিক মানুষ দরকার। স্পোর্টস এর কিন্তু কোনো রাজনীতি নাই। এরই মধ্যে পরিচালকদের মাঝে অস্বস্তি শুরু হয়েছে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নেওয়ার পর। তবে কি বোর্ড ভেঙে যাবে? কারণ আমিনুল হকও এই বোর্ডকে একাধিকবার অবৈধ বলেছেন, যদিও তাদের সঙ্গে এবার বসতে চান তিনি। আইসিসি দ্বারা নিয়ন্ত্রিত, আইনের ভিতরে থেকে, নিয়মের ভিতরে থেকে এটি আলোচনার ভিত্তিতে যা করণীয় আছে সেটি আমি বসে আলোচনার মাধ্যমে পরে এটি নিয়ে আমি মন্তব্য করব। শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা।